নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। শীতকালে বাজারে প্রচুর পরিমাণে কড়াইশুঁটি বা মটরশুঁটি পাওয়া যায়। আর সেই কড়াইশুঁটি দিয়ে আমরা তো নানান রকম রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। বিশেষ করে কড়াইশুঁটির কচুরি আমাদের অত্যন্ত পছন্দের একটি খাবার। তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কিমা মটরের রেসিপি। আশা করি অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। কিমা মটর বানাবার জন্য প্রথমেই আমরা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে একটা ছোট সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, 1/2 ইঞ্চি আদার টুকরো, 5 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা আর 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে একদম মসৃণ করে বেটে নিলাম। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 চা চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের বদলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে, 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ আর অল্প একটু জয়িত্রী ভেঙে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। 15 থেকে 20 সেকেন্ড ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিই। মিনিট 3 সময় ধরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মশলাটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত আমাদের কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলাটা কষাতে কষাতেই আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে দিলাম 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এই রান্নাতে রঙটা খুব সুন্দর হয়। 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব একটা ব্যবহার করবার দরকার নেই, অল্প দিলেই যথেষ্ট। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। তার সাথে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এটা আমার ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো। রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর এমন নয় যে ঘরে তৈরি করা গরম মশলা দিতে হবে, আপনারা চাইলে বাজার থেকে কেনা গরম মশলারও ব্যবহার করতে পারেন। অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে মিনিট 5-6 সময় ধরে খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম পরিমাণে চিকেন কিমা। আপনারা চিকেন কিমার বদলে মটন কিমারও ব্যবহার করতে পারেন। কিমাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 5-6 মশলা আর কিমা একসাথে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ফ্রেশ কড়াইশুঁটি বা মটরশুঁটি। মটরশুঁটির পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারেন। মটরশুঁটিটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল। এরপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মটরশুঁটি আর কিমাটা মশলার সাথে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর 1 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। তবে যে কোনো রান্নাতে সামান্য একটু যদি মিষ্টি দেওয়া হয় স্বাদটা ব্যালেন্স হয়। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে কিমা আর মটরশুঁটিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তবে রান্নাটা হতে খুব একটা সময় লাগে না, আর জাস্ট 2 থেকে 3 মিনিট আমরা ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন কিমা মটর।
মিনিট 5 পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। আমাদের চিকেন কিমা মাটার কিন্তু অলমোস্ট রেডি। ভালো করে একবার মিশিয়ে নিয়ে একদম শেষে দিয়ে দিচ্ছি আরেকটু ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়ো দিলে অবশ্যই রান্নার স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আর এই ভাজা মশলার গুঁড়োর রেসিপিও অলরেডি আমার চ্যানেলে বেশ কয়েকবার দেওয়া আছে। আপনারা চাইলে এরকম ভাজা মশলা বানিয়ে আমিষ নিরামিষ যে কোনো রান্নাতেই ব্যবহার করতে পারেন। ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ধনেপাতা কুচির ব্যবহার আমি আর এর মধ্যে করছি না, তবে আপনাদের ইচ্ছে হলে একদম শেষে অল্প একটু ধনেপাতা কুচি ব্যবহার করতেই পারেন। সমস্ত কিছু মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এবার আমি এই কিমা মাটারটা সার্ভ করছি। আমি তো এটা সার্ভ করব রুটির সাথে। আপনারা যদি বাড়িতে বানান তাহলে কি দিয়ে সার্ভ করবেন? চাইলে আপনারা রুটি, লুচি, পরোটা, লাচ্চা পরাঠা বা জিরা রাইসের সাথে কিন্তু অবশ্যই সার্ভ করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়েছে অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।